এই যে দেখেন না, সিন্ডিকেট চলতেছে, রোজা শুরু, পৃথিবীর সব মুসলিম দেশের নিয়ম, অমুসলিম দেশের নিয়মও হইল রমজান আসলে অমুসলিম দেশেও রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেয়া দেয়, ছাড় দেয়। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি এই হাদিসটা যখন উম্মতকে বলছেন, নবীজি বললেন, বনি আদম একটা নেক আমল করলে আল্লাহ 10 থেকে 700 গুণ দান করেন। আল্লাহ তাআলা এই হাদিসের পরে নবীজিকে বলতেছেন, ইল্লা সাওম, রোজাদার ছাড়া অন্য সব আমলের জন্য 10 থেকে 700 গুণ, কিন্তু যারা রোজা রাখবে রোজার কোনো হিসাব নাই, কারণ যারা রোজা রেখেছে তারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, আর তাদের বিনিময়ে পুরস্কারও আমি আল্লাহ নিজে দিব। আল্লাহর রাসূল বলেন যে ফাও এবং অনর্থক অযথা কথা এবং কাজ যে ছাড়তে না পারলো তার পানাহার ছাইরা কোনো লাভ নাই। রোজা মানেই হলো সংযম, রোজা মানে হলো বিরত থাকা, খাদ্য থেকে বিরত থাকবো, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবো এবং সব গুনাহ থেকে বিরত থাকতে হবে। এখন আমরা রোজা রাখি কিন্তু মিথ্যা ছাড়ি না, রোজা রাখি কিন্তু কি ছাড়ি না? মিথ্যা ছাড়ি না, ওজনে কম দেওয়া ছাড়ি না। এই যে দেখেন না, সিন্ডিকেট চলতেছে, রোজা শুরু, পৃথিবীর সব মুসলিম দেশের নিয়ম, অমুসলিম দেশের নিয়মও হইল রমজান আসলে অমুসলিম দেশেও রমজান উপলক্ষে কি দেয়? ডিসকাউন্ট দেয়া দেয়, ছাড় দেয়। আর আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের ইমানের জোর এত, এই ইমানের জোরে ঠেলায় রমজান আসার আগে আমাদের দেশের সব ব্যবসায়ীরা রমজানকে বানায় হলো হারাম এবং অনৈতিকতার একটা উৎসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসা, দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছে। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের ভিত্তি, ইসলামের মূল অবকাঠামো যে 5 জিনিসের উপরে, তার মধ্যে অন্যতম হলো রোজা। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন, আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করলে আমরা কি পাবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই যে জান্নাতটা আল্লাহ আমাদেরকে দিবেন, কিসের বিনিময়ে দিবেন, কেন দিবেন, কিভাবে দিবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতটাকে বিক্রি করেন। জান্নাতটাকে কি করেন? আল্লাহ জান্নাতকে বিক্রি করেন কার কাছে? মুমিনদের কাছে, ঈমানদারদের কাছে। আল্লাহ যে জান্নাত মুমিনদেরকে দেন, দিবেন, বিক্রি করবেন। দেখেন পৃথিবীতে আমরা কেউ কাউকে কোনো কারণ ছাড়া, কোনো বিনিময় ছাড়া কেউ কাউকে কিছু দেয় না। কেউ কাউকে কিছু দেয় বিনিময় ছাড়া, কেউ কাউকে কিছুই দেয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিবেন, এই দুনিয়াতে এত লক্ষ কোটি নিয়ামত দিবেন, এগুলো দিয়েছেন বিনিময় ছাড়া। আমরা যদি আল্লাহর হুকুম মানি, তবুও আমাদের দুনিয়ার হায়াত যতটুকু দিয়ে রাখছেন ততটুকুই থাকবে। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, তবুও আমাদের জন্য নির্ধারিত যে হায়াত ওইটাই থাকবে, কমবে? কমবে না। আল্লাহ আমাদেরকে যে আসমান জমিন এর মাঝখানে অক্সিজেন, হায়াত, বাতাস, হাওয়া এবং নদী নালা থেকে শুরু করে লক্ষ কোটি নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, এগুলো আল্লাহ ফ্রিতে দিয়ে রাখছেন। এগুলো আল্লাহ বিনিময় ছাড়া দিয়েছেন। এগুলোর বিনিময়ে আল্লাহ আমার আপনার কাছ থেকে কিছুই নিচ্ছেন না, চাচ্ছেন না। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে বলতেন, তোমাকে যে অক্সিজেন দিলাম, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, প্রশ্বাস ছাড়তেছো, এটার বিনিময় দাও, আমাদের কারো পক্ষে দেওয়া সম্ভব হতো? 2020 সাল 21 সাল করোনার বছর, যখন কারো করোনা হয়েছে, নিঃশ্বাস নিতে পারে না, তাকে হাসপাতালে ভর্তি করে ভেন্টিলেটর দিছে।
এই ভেন্টিলেশন মেশিন লাগানোর পরে দিন শেষে যে বিল করতেছে হাসপাতাল অনুযায়ী, একদিনের বিল শুধু কি দিয়েছে? অক্সিজেন দিয়েছে। অক্সিজেন সে নিতে পারছে না, মেশিনের সাহায্যে অক্সিজেন দিয়েছে। বিল কত? 1,20,000। আর একটু নর্মাল জায়গায় গেলে 80,000, 70,000। একেবারে কম টাকা যারা নিয়েছে তারাও দিনে কমপক্ষে 30,000 টাকা থেকে 40,000 টাকা বিল করেছে শুধু অক্সিজেনের জন্য। এখন আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে হায়াত দিয়ে এই যে অফুরন্ত অক্সিজেন দিয়ে রাখছেন এবং নেওয়ার মতো আল্লাহ তাআলা ভেন্টিলেশন আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, দেখেন একটা জিনিস চিন্তা করেন, যারা হাসপাতালে গিয়েছেন আইসিইউতে, লাইফ সাপোর্টে গেলে দেখা যায় একটা মানুষের এখান দিয়ে ফুটা করে, এখান দিয়ে লাগায়, নাকের ভিতর দিয়ে পাইপ ঢুকায়। তাকে যখন কিনা এই ভেন্টিলেশনে যখন তাকে অক্সিজেনটা দেওয়া হয়, কিভাবে একটা বাড়ি দেয়, এতগুলো মেশিন। তাহলে শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য এত ব্যবস্থাপনা। এখন আমি আর আপনি যে শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস ছাড়তেছি, বলেন তো এই নিঃশ্বাস নেওয়ার সময় কখনো কি টের পাই যে আমি একটা নিঃশ্বাস নিচ্ছি? আমি আর আপনি শ্বাস নিচ্ছি, প্রশ্বাস ছাড়তেছি, এটা কিন্তু অটোমেটিক চলতেছে, হিসাবও নাই, আমাদের খবরও নাই, আমাদের হুশও নাই যে দিনে কয়টা নিঃশ্বাস নিলাম ছাড়লাম, কতটুকু অক্সিজেন ইউজ করলাম, এটার হিসাব আমাদের কারণে। এখন হাসপাতালে গেলে কতটুকু নিঃশ্বাস অক্সিজেন আমাকে দিচ্ছে এটা হিসাব রাখে, ওই হিসাব করে বিল ধরে। ধরেন সর্বনিম্ন একদিনের বিল 30,000। আল্লাহ তাআলা যদি বলতেন তোমাকে নিঃশ্বাস দিয়ে রাখছি, বিনিময় দাও, দৈনিক 30,000 করে চাইলে সপ্তাহে কত? 2,10,000। মাসে কত? 8,40,000। এবার বছরে কত? হিসাব করেন, কোটি পার হবে নি? এবার হিসাব করেন, কারো 30, কারো 20, কারো 25, কারো 50, কারো 60 বছর। 60 বছরে যেই পরিমাণ অক্সিজেন আমি আর আপনি ব্যবহার করলাম আল্লাহর দেওয়া, এটার বিনিময় যদি আল্লাহ নেন, সম্ভব দেওয়া? এটা তো শুধু আমি অক্সিজেনের হিসাব দিলাম। আলো, অন্ধকার, বাতাস, ঘুম, কত বড় নিয়ামত ঘুম। যাদের ঘুম হয় না তারা বুঝে, যাদের ঘুম হয় না তারা বুঝে ঘুম কত দামি নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে যা দিয়ে রাখছেন এটার আল্লাহ কোনো বিনিময় নেন না, নিবেন না। এই যে আমরা ইবাদত করি আল্লাহ, আমরা যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামি করি, এটা কেন করি? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে পাঠাইছেন, এটার বিনিময় হিসেবে। এটার বিনিময় হবে না। আমরা গোলামি করি, এটা যদি আল্লাহর দেওয়া হায়াতের বিনিময় হতো তাইলে তো আর এই গোলামির বদৌলতে, ইবাদতের বদৌলতে আখিরাতে আল্লাহর কাছে কিছু পাওয়া যাইতো। আল্লাহ বলতেন তোমারে হায়াত দিছি, তুমি নামাজ পড়ছো, তোমারে হায়াত দিছি, তুমি কি করছো? রোজা রাখছো, তোমাকে টাকা দিছি, তুমি যাকাত দিছো, সমান সমান কাটাকাটি শেষ, তোমার জন্য আখিরাতে কিছু নাই। কিন্তু ব্যাপারটা কি এমন? আমরা ইবাদত করতেছি, এটার বিনিময়ে আখিরাতে কিছু আছে না নাই? কি আছে? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, চিরসুখের চিরশান্তির জান্নাত। এটা বিক্রি করব, কিনে নাও। কি দিয়া কিনবা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তোমাদের জান দিয়া কিনবা, মাল দিয়া কিনবা, জান দিয়ে এবং মাল দিয়ে। এজন্য ইসলামের মৌলিক যে 5টা ভিত্তি আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতিল্লাহ। এই 5টা বিধানের দিকে যদি আমরা তাকাই তো প্রথমত দেখতে পারবো 1 নাম্বার কালেমা। এটা হলো অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? বিশ্বাস। ঈমান আনার পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ঈমান আনার পরেই সে জান্নাত কেনার জন্য সার্টিফাইড হবে। দেখেন দোকানদার, মুদি দোকানদার দোকানে মালামাল নিয়ে বসে আসছে, সবার জন্য ওপেন। কিন্তু গিয়ে দেখেন আপনি একটা ক্যান্টনমেন্টে যান, ওই ক্যান্টনমেন্টের ভিতরেও কিন্তু ক্যান্টিন আছে, দোকান আছে। আমি আর আপনি ঢুকতে চাইলে ক্যান্টনমেন্টে আপনাকে ঢুকতেই দিবে না। আমি আপনি গিয়ে বলবো আমি দোকান থেকে কিনবো, এই দোকানে তোমার জন্য মাল নাই, কারণ তুমি ঢুকারই তো অনুমতি নাই। আমি বোঝানোর জন্য শুধু উদাহরণ দিচ্ছি। এই যে যখন দোকানদার কিছু নিয়ে বসে থাকে, এটা কেনার জন্য কিছু যোগ্যতা লাগে। এটা কার কাছে বিক্রি করবে ওটা সে ডিসাইড করবে। আল্লাহ যে জান্নাত বিক্রি করবেন, কার কাছে করবেন আল্লাহ ডিসাইড করছেন। সব ক্রেতার জন্য জান্নাত না, জান্নাত হলো ঈমানদারের জন্য। কার জন্য?
ইমানদারের কাছে আল্লাহ বেচবেন। ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলছেন আমি বিক্রি করব কার কাছে? ইমানদারের কাছে। এখন ইমানদার যে কিনবে, কি দিয়ে কিনবে? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তার জান দিয়া, তার মাল দিয়া। এজন্য ইসলামের মৌলিক পাঁচটার মধ্যে এক নাম্বার তো হলো মৌলিক পাঁচ ভিত্তি। এই পাঁচ ভিত্তির মধ্যে এক নাম্বার ঈমান। ঈমান আনার পরে আর যে চারটা কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি চারটার দিকে তাকায়া দেখেন, হয়তো এগুলো আর্থিক ইবাদত নাইলে দৈহিক ইবাদত। নামাজ দৈহিক ইবাদত, নামাজ পড়তে টাকা লাগে না? লাগে। নামাজ দৈহিক ইবাদত, রোজা দৈহিক ইবাদত, যাকাত এটা আর্থিক ইবাদত, আর হজ এটা হলো আর্থিক এবং দৈহিক দুটোটা মিলায়া ইবাদত। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরজ করেছেন এই পাঁচটা। ঈমান আনার পরে যে মৌলিক ইসলামের ভিত্তি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো দৈহিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো রোজা। রোজা এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ যেমন কম্পালসরি ফরজ, ঠিক তেমন ভাবে রোজাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আবশ্যকীয় ফরজ। আল্লাহ কোরআনে কারীমে সুস্পষ্ট ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। রমজান শুরু হবে সাথে সাথে রোজা ফরজ। যারা বালেগ, যাদের মস্তিষ্ক ঠিক আছে, সুস্থ মস্তিষ্কের মানুষ, বালেগ হয়ে গেছে, তার মস্তিষ্ক ঠিক আছে, এমন প্রত্যেকটা পুরুষ এবং নারী যখনই তারা রমজানে প্রবেশ করবে তখনই তারা রোজা শুরু করবে, কারণ তাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন কে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যখনই রমাদান শুরু হবে তখনই তোমাদের উপর রোজা ফরজ হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা রোজা রাখতে হবে যারা নারী এবং পুরুষ, বালেগ এবং সুস্থ এবং মস্তিষ্ক ঠিক আছে এবং মুকিম অবস্থায় আছে, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য রোজা ফরজ। এই বিধান আমাদের জন্য দিয়েছেন কে? রোজা, রমজান শুরু সাথে সাথে রোজা শুরু, রোজা ভাঙার আর সুযোগ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদম স্পষ্ট বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান যে পাবে ফালইয়াসুমহু, পুরো রমজান সে রোজা রাখবে, রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। রাখবো কিভাবে? ইদা রাআইতুমুল হিলাল ফাসুমু, চাঁদ দেখবো, চাঁদ দেখে রোজা রাখা শুরু করব। ওয়া ইদা রাআইতুমুহু ফাআফতিরু, আবার চাঁদ দেখবো, রোজা ভাঙবো। অর্থাৎ রমজান শুরু হবে চাঁদ দেখার মাধ্যমে, শেষ হবে শাওয়ালের চাঁদ দেখার মাধ্যমে। ঈদের চাঁদ উঠবে, রোজা রাখা বন্ধ হবে, আর রমজানের চাঁদ উঠবে, রোজা রাখা শুরু হবে। রোজা ছাড়ার কোনো সুযোগ মুসলমানের জন্য নেই। রোজা ছাড়ার কোনো সুযোগ মুসলমানের জন্য, হ্যাঁ, দুইটা অবস্থায় মুসলমান যদি চায় যে দুইটা অবস্থায় সে রোজা রাখবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড় আছে। কয় অবস্থায়? এই দুই অবস্থা ছাড়া কোনো অবস্থাতেই রোজা ছাড়া যাবে না, রোজা ভাঙা যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই দুইটা অবস্থার কথা বলেন, ওয়ামান কানা মারিদা আও আলা সাফার। এক নাম্বার, যদি কোনো মানুষ অসুস্থ হয়। কি হয়? অসুস্থ। এই অসুস্থতার মধ্যে আমাদের মা বোনদের অসুস্থতা আছে। মা বোনেরা যখন হায়েজ অথবা নেফাস এই দুই অবস্থায় থাকে, তখন তারা রোজা রাখবে না, তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ। এই অবস্থায় তারা রোজা রাখবে না, রমজানের পরবর্তী সময়ে তারা রোজা রাখবে। হায়েজ তো প্রত্যেক মাসের যে রোগ সেটা, নেফাস হলে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে মহিলারা কিছুদিন অসুস্থ থাকে সেই সময়। তো যদি এমন হয় যে রমজান মাসে নেফাসের অবস্থায় পুরো রমজানই তার কেটে গেছে, তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে পুরো রমজানের রোজা কাজা করবে। আর যদি হায়েজ বা নেফাসের কারণে 5 দিন, 7 দিন, 2 দিন, 4 দিন, 10 দিন, 12 দিন, হায়েজ তো আর 7 দিনের বেশি হয় না, সর্বোচ্চ 7 দিন। আর নেফাসের ক্ষেত্রে যদি হয় যে বাচ্চা হয়েছে রমজানের ধরেন 1 মাস আগে বা 15 দিন আগে, এখন 15 দিন তো আগে চলে গেছে, এরপরে গিয়ে আরো 20 দিন সে অসুস্থ ছিল, তো রমজানের 20 দিন যেটা বাদ গিয়েছে সেটা পরবর্তীতে, অর্থাৎ অসুস্থতার কারণে মা বোনদের উপরে রোজা নাই, তারা পরে রাখবে। আর আমরা এবং মহিলারা যদি এই তাদের নিয়মিত অসুস্থতার বাহিরে অন্য কোনো অসুস্থতা হয়, জ্বর উঠেছে শরীরে, এমন জ্বর যেই জ্বরের কারণে রোজা কোনোভাবেই আর রাখতে পারছে না,
অনেক সময় এমন হয় যে অনেকেই জ্বর উঠে গেছে 103 ডিগ্রি 4 ডিগ্রি, এখন ঔষধ খাইলেও কাজ হবে না, সাপোজিটর ইউজ করা লাগে, সাপোজিটর ইউজ করলে রোজা ভেঙে যায়। তো এই যে রোজা তার আর রাখার কোনো উপায় নাই, এটা হলো অসুস্থতার ক্ষেত্রে। যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারছে না, তাইলে সে রোজা ভাঙার একমাত্র অনুমতি আছে। 2 নাম্বার হলো যদি কেউ সফরে থাকে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ওয়া মান কানা মারিদা আও আলা সাফার, যদি কেউ সফরে থাকে, সফর কি নিজ বাড়ি থেকে 72 কিলোমিটার, আপনি আরেকটু সতর্কতার জন্য অনেকে 74 কিলোমিটার বলে, যে আপনি আপনার নিজ বাড়ি থেকে কোনো কারণে প্রয়োজনের জন্য 74 কিলোমিটার দূরে সফর করার জন্য ঘর থেকে বের হয়েছে, এবং এই যে বের হলেন এই সময়সীমা 15 দিনের কম, অর্থাৎ আজকে ঢাকা থেকে বের হয়েছেন, কথার কথা চিটাগাং যাবেন, ধরেন কুমিল্লায় যাবেন, কুমিল্লা 100 কিলোমিটার, কুমিল্লা যাবেন কেন? ব্যবসায়িক কাজে, তাগাদার জন্য, অথবা ধরেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বিশেষ কোনো প্রয়োজনে, আপনি বেড়ানোর জন্যই যাচ্ছেন, ঘুরতেই যাচ্ছেন, কিন্তু 100 কিলোমিটারের চেয়ে বেশি, এই 70 কিলোমিটারের চেয়ে বেশি আপনি কুমিল্লায় যাচ্ছেন। নিয়ত কি? যেমন ধরেন আজকে এক বন্ধু ফোন দিচ্ছে, দোস্ত আয় ঘুরে যায়, পুরান ঢাকার মানুষ তো শৌখিন, ফোন দিয়া দাওয়াত দিছে, সাথে সাথে উড়াল দিচ্ছে, চলে গেছে। আজকে ওখানে ইফতার কইরা সেহরি ঠেহরি করে আগামীকালকে ইফতারের বিশাল বড় পার্টি মার্টি করে আগামীকালকে রাত্রে ঢাকা ব্যাক করবে। এই যে উনি বের হয়ে গেছে সফরে, এই সফরের অবস্থায় যদি কেউ চায় না আমি সফর কষ্ট, এজন্য আমি রোজা রাখবো না, আমি পরে রাখবো, সফরের অবস্থায় রোজা ভাঙতে চাইলে এটা জায়েজ। কয় অবস্থায়? তাহলে 2 অবস্থায়, কারণ সফর এটা কষ্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে সফরের সব সহজ। দেখেন নামাজও আল্লাহ সফরে সহজ করে দিয়েছে। আমরা যখন এই যে 70 কিলোমিটার 72 কিলোমিটারের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হব, তখন নামাজও সহজ, নামাজও কসর, নামাজও অর্ধেক সংক্ষিপ্ত। 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হবে? মাশাআল্লাহ সবাই তো জানেন, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লে হবে, জোহর আসর এশা শুধু 2 রাকাত করে পড়বেন। এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে যারা জানে না যে আল্লাহ হুজুরে কি কয়। হ্যাঁ, এটা আমি বলি না, বলেন কে? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। 4 রাকাত ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়বেন। আপনি সফরে বের হয়েছেন, সারা দিনে নামাজ পড়বেন, ফজরের 2 রাকাত, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত, বেতের 3 রাকাত, 24 ঘন্টার মধ্যে শুধু এই কয় রাকাত নামাজ সফরে সহজ করে দিয়েছেন। তো সফরের অবস্থায় যদি কেউ রোজা না রাখতে চায় সুযোগ আছে, কিন্তু এই যে সে রোজা রাখলো না, এটা তো কাজা করতে হবে, কিন্তু রমজানের রোজা রাখলে যে ফজিলত, সেই ফজিলত সে সারা জীবন রোজা রাখলেও আর পাবে না। অসুস্থতার কারণে রোজা ভেঙে ফেলেছে, সফরে গিয়েছে রোজা ভেঙে ফেলেছে, রোজা রাখে নাই। দেখেন এখানে 2টা সূরত, একটা হলো জরুরতের কারণে, প্রয়োজনের কারণে বাধ্য হয়ে ঠেকায় পড়ে রোজা ভাঙতে সে বাধ্য হয়েছে, এছাড়া তার উপায় ছিল না, নিরুপায়। এই নিরুপায় ও বাধ্য অবস্থায় যারা রোজা ভাঙলো তাদের জন্যই এই মাসালা যে সারা জীবন রোজা রাখলেও এই রমজানের দিনে রোজা রাখলে যে ফজিলত এটা পাবে না। তাইলে যারা ইচ্ছাকৃত রোজা ভাঙে তাদের কি অবস্থা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা রোজা রাখবে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদা লাম ইয়াকদিহি আবাদা তুলাদ দাহর, যে ব্যক্তি রমাদানের মধ্যে একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করবে, ইচ্ছাকৃত কোনো উযর ছাড়া, কোনো কারণ ছাড়া, শরীয়তের অনুমতি ছাড়া যে কিনা একটা রোজা ভঙ্গ করবে, এই একটা রোজার ফজিলত পাওয়ার জন্য যদি সে বাকি সারা জীবন রোজা রাখে, তবুও ওই ফজিলত সে কখনো পাবে না। একটা রোজার এত মূল্য, কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ভঙ্গ করে সারাটা জীবন সে রোজা রাখবে, তবুও ওই এক রোজার কাজা হবে। আর যদি রোজা কাজা না করে অথবা রোজা যদি ভাঙে, তাইলে কঠিন শাস্তি, এই শাস্তি যে কি আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা যদি কেউ ভাঙে, এখন তো রোজা ভাঙা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমি বললে আপনারা রাগ করবেন নি। এই যে আমি আসি যে আসলাম আপনাদের এখানে, আমি দেখি নাই তো, বাকি অনুমান করে আন্দাজ করে বলতেছি। এই যে এখানে লোহা লক্করের কাজ করে,
এরপরে যে আমাদের পাশে রাজধানী মার্কেট, আমরা তো ঢাকাতেই ছোট থেকে বড় হয়েছি, তো ঢাকা শহরে টুকটাক যাইতেও হয় মার্কেটে, আত্মীয় স্বজনও আছে, নিজেদের বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা হওয়ার আগে মার্কেটে কখনো রমজান মাসে যাইনি, বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাধ্য হয়ে যাইতে হয়। আমার মনে আছে গত বছরও আমি এই রাজধানী মার্কেটে আসছি রোজার মাসে বাচ্চার জন্য জামা কিনতে। যখন মার্কেটে ঢুকছি দুপুর বেলা, জোহরের নামাজের পর পর ঢুকছি, আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মার্কেটে ঢুকার পরে আমি কি আসলে রমজান মাসে আছি না রমজানের বাহিরে আছি আমি অনুমান করতে পারি নাই। যত দোকান আছে সব দোকানের মধ্যে লাঞ্চের হিরিক পড়ে গেছে। লাঞ্চের কি পড়ে গেছে? হিরিক পড়ে গেছে। সবাই একজন আরেকজনের ডাকাডাকি করে, যে আহেন না, ভাত লয়ে বয়ে রয়েছি, তাড়াতাড়ি আহেন। আল্লাহু আকবার। রোজা ভাঙার এক মহা উৎসব। এমন ব্যবসা, এমন চাকরি, এমন কাজ আমাকে কে করতে বললো যে কাজ করার জন্য আমাকে আল্লাহর হুকুম এইভাবে দিনের বেলা প্রকাশ্যে ভেঙে আমাকে ভাত খাইতে হবে। অথচ একটা রোজা ভাঙা, দেখেন আমি ব্যবসা করি, চাকরি করি, এটা এমন কোন ওজন না যে ওজনের কারণে আমাকে রোজা ভাঙতে হবে। এটা এমন কোন ওজন না, শরীয়তে আল্লাহ তাআলা ওজর দিয়ে দিয়েছেন। এমন না যে রোজা আমি রাখতেই হবে, কোনো ছাড় নাই, তা না। শরীয়ত ওজর দিয়ে দিয়েছে, অসুস্থ রোজা ভাঙো, সমস্যা নাই। তুমি সফরে আছো, রোজা ভাঙো, এটা অনুমতি আছে। কিন্তু তুমি ব্যবসায়ী, দোকানদারি করার জন্য, চিল্লানোর জন্য তোমার রোজা ভাঙতে হবে, এই ওজর শরীয়তে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যারা আমরা রোজা ভাঙতেছি, রোজা রাখতেছি না, রোজার গুরুত্ব দিচ্ছি না, তাদের জন্য কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম, এমন সময় ঘুমের মধ্যে আমার কাছে দুইজন ব্যক্তি আসলেন। এই দুইজন হলেন ফেরেশতা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বপ্ন দেখতেন সেটা সত্য না মিথ্যা? নবীদের স্বপ্ন এটা ওহী। নবীদের স্বপ্ন কি ওহী, নবীদের স্বপ্ন সত্য। আল্লাহর রাসূল বলেন, আমি ঘুমায় আছি, দেখলাম দুইজন আমার কাছে আসলেন, অর্থাৎ দুইজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম। ফাআখাযা বিদাবঈ, দুইজনে এসে আল্লাহর রাসূলের হাত ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নবীজিকে নিয়ে একটা দুর্গম পাহাড়ের সামনে যায় হাজির হইলেন। দুর্গম পাহাড়ের সামনে আয়েশা দুইজন নবীকে বলতেছেন, ইসহাক আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা উতীকু, আমি এই পাহাড়ের উপর উঠতে পারবো না, আমি এই পাহাড়ে ওঠার ক্ষমতা আমার নাই। ফেরেশতা দুইজন বললেন, সানুসাহিলুহু লাক, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। নবীজিকে বললেন, আপনি পাহাড়ে ওঠার চেষ্টা করেন, আমরা সহযোগিতা করব। নবীজি এবার উঠতে লাগলেন, ফেরেশতারাও সহযোগিতা করতে লাগলেন। করতে করতে নবীজি একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের উপরে যখন নবীজি উঠে গেলেন, উঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা বিআসওয়াতিন শাদীদাতিন, আমার কানের মধ্যে এক ভয়াবহ মারাত্মক বিকট চিৎকারের আওয়াজ আমার কানের মধ্যে আসতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দুইজনকে ডাক দিয়ে বলেন, মা হাদিহিল আসওয়াত, এই যে বিকট চিৎকার আসতেছে, এই চিৎকারটা কিসের? ফেরেশতারা দুইজন বলতেছেন, হাদিহিল আসওয়াত দুরাউ আহলিন নার, ও নবী, এই বিকট চিৎকার হলো ওই সমস্ত ব্যক্তিদের যারা জাহান্নামের শাস্তি ভোগ করেছে। জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে তারা বিকট জোরে চিৎকার করে। জাহান্নামের আযাবগুলো সহ্য করতে না পেরে যখন তারা কিনা চিৎকার চেঁচামেচি করে, ওই চিৎকার আর চেঁচামেচি এত ভয়ঙ্কর আর এত বিকট, ওই আওয়াজ আপনার কানে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরেকটু সামনে আগায় নিয়ে যাওয়া হলো। সামনে যায় আমি দেখতে পেলাম কওমুন মুআল্লাকুনা বিআরাকিবিহিম। কিছু দূর যাওয়ার পরে আমি গিয়ে দেখতে পেলাম অনেকগুলো লোক যাদেরকে উল্টা করে লটকায়া রাখা হয়েছে। এই যে পায়ের গোছা আছে, গোছা, এই গোছার মধ্যে যেই গোশত,
এই গোশতের ভিতরে হাত একটা লোহার আংটা ঢুকাইয়া দেখবেন গরুর গোশতের দোকানে গোশতগুলা পিস কইরা লোহার একটা আংটা থাকে গোশতের ভিতরে ঢুকাইয়া গোশতটারে ঝুলাইয়া রাখে। ঠিক তেমন ভাবে দুই পায়ের যেই গোছা আছে গোছার গোশতের ভিতরে হাড্ডি ঢুকাইয়া কিছু মানুষকে উল্টে লটকে রাখা হয়েছে, উল্টে লটকানো। নবীজি বলেন আমি তাকাইয়া দেখলাম তাদের গালগুলো ফেরে রাখা হয়েছে। এই যে ঠোঁট থেকে নিয়ে গালগুলো ফাড়া, একেবারে কান পর্যন্ত পুরো গালগুলো ছেঁড়া এবং ফাড়া, এবং এই গাল বেয়ে বেয়ে রক্ত টপ টপ করে বলতেছে। নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা, এরা কারা, কেন এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, কেন এত যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হচ্ছে? এদেরকে উল্টা লটকে রাখা হলো গোশতের ভিতরে হাড্ডি ঢুকাইয়া, আবার তাদের গালগুলো চিরে ফেলা হয়েছে। কারণ কি? এরা কারা? এবার ফেরেশতারা বলতেছেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, ও নবী এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যাদের উপর রোজা ফরজ ছিল, কিন্তু রোজা ফরজ হওয়ার পরেও এরা রোজা রাখতো না, এরা রোজা ভঙ্গ করত। রোজা না রাখা এটা ভয়াবহ মারাত্মক এক গুনাহ। যারা রোজা রাখবে না, ইচ্ছাকৃত ওযর ছাড়া যারা রোজা ভঙ্গ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে উল্টা লটকে তাদের চেহারাগুলোকে আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে। কারণ এই রোজার শাস্তি যেমন প্রকট, রোজার পুরস্কারও তেমন আল্লাহ তাআলার কাছে বড়। যারা রোজা রাখবে তাদের পুরস্কার কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আমার রোজাদার বান্দাদের পুরস্কার, বনি আদমের প্রত্যেকটা বনি আদম যেই নেক আমল করে, একবার সুবহানাল্লাহ বলছি, বলেন আবার বলেন। নবীজি বলছেন যে এই একবার সুবহানাল্লাহ বলছি, তা আমরা একবার বলছি, তা আমাদের নেকি হবে কি? একবার সুবহানাল্লাহ বললে যা নেকি হওয়ার তাই তো হবে। নবী বলেন না, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একের বিনিময়ে সর্বনিম্ন দিবেন 10। এই যে আমরা বলছি না কমপক্ষে 10টা করে নেকি লেখা হয়ে গেছে, আবার যারা বলছে তাদের কমপক্ষে 10টা নেকি আবার লেখা হয়ে গেছে, আবার যারা বলছে তাদের আবারও কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে গেছে। এখন এই 10টা এটা সর্বনিম্ন, এটা কি? এখন আল্লাহ তাআলা যিনি আমল করতেছেন তার মনের ইখলাসের উপরে, তার আমলের হাইসিয়ত অনুযায়ী এই একের বিনিময়ে আল্লাহ 700 নেকি পর্যন্ত দান করেন। এই হাদিস বলতেছেন কে? নবীজি। হাদিস বলছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বনি আদম যে নেক আমল করে একের বিনিময়ে আল্লাহ 10 থেকে 700 পর্যন্ত দান করেন। এখন ধরেন কথার কথা আমি এখানে বলতেছি, কি বলতেছি? যে কিনা মসজিদে সবার আগে ঢুকবেন তাকে আমরা মসজিদের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দিব। এখন সভাপতি সাহেব দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন না সবাইকে দেওয়া হবে, শুধু মাদ্রাসার ছাত্ররা বাদে। সবাইকে দেওয়া হবে, উত্তর দিয়েন, মাদ্রাসার ছাত্ররা বাদে। মাদ্রাসার ছাত্ররা আগে আসলে তাদেরকে 10,000 দিবে। বুঝতেছেন? নবীজি ঘোষণা দিচ্ছেন বনি আদম একটা নেক আমল করলে আল্লাহ 10 থেকে 700 দিবেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইল্লা সাওম, শুধু রোজাদার বাদে। কি বাদে? রোজাদার বাদে। কারণ আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি এই হাদিসটা যখন উম্মতকে বলছেন, নবীজি বললেন বনি আদম একটা নেক আমল করলে আল্লাহ 10 থেকে 700 গুণ দান করেন। আল্লাহ তাআলা এই হাদিসের পরে নবীজিকে বলতেছেন ইল্লা সাওম, রোজাদার ছাড়া অন্য সব আমলের জন্য 10 থেকে 700 গুণ। কিন্তু যারা রোজা রাখবে রোজার কোনো হিসাব নাই, কারণ যারা রোজা রেখেছে তারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, আর তাদের বিনিময়ে পুরস্কারও আমি আল্লাহ নিজে দিব। কারণ
ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার বান্দা তো তার খাদ্য, তার পানীয়, তার শাহওয়াত সব কিছু আমি আল্লাহর জন্য সে ছেড়েছে। যেহেতু আমার জন্য ছেড়েছে, এই রোজার পুরস্কারের কোনো হিসাব নাই। 10 থেকে 700 অন্য কিছুর জন্য রোজার বিনিময়ে কি দেব, এটা আমি আল্লাহ নিজে বুঝে আমি দিব। কি কি পুরস্কার আল্লাহ দিবেন দেখেন, আল্লাহ তো দিবেন, ঘোষণা দিচ্ছেন। কি কি দিবেন কিছু কিছু বলে দিয়েছেন। 1 নাম্বার, রোজা যারা রাখবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাকে আপনাকে বলছেন, যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করবে। কেমন মাফ করবে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের হক আদায় করে রমজানের রোজাগুলো ঈমানের সাথে রাখবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। এটা অটোমেটিক পুরস্কার, এটা অটোমেটিক পুরস্কার। আপনি রোজা রাখছেন, আল্লাহর কাছে একবারও মাফ চান নাই, আল্লাহ মাফ করে দেন, একবারও বলেন নাই। রোজা রাখছে কেউ ঈমানের সাথে, রোজা যেভাবে রাখা দরকার সেভাবে। রোজা কিভাবে রাখা দরকার? রোজা রাইখা সারাদিন চায়ের দোকানে বইসা, মানে চা খায় না, কিন্তু ওই যে রাস্তায় বইসা সারাদিন শুধু গল্প। গল্প মানে কেমন গল্প? অমুকে এটা করলো, তমুকে এটা করলো, অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, যেটাকে গীবত বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, আল গীবা ওয়ান নামিমা। খালি মানুষের দোষ, মানুষের দোষ। এই মানুষের দোষ বলার 2টা সূরত আছে। একজনে এসে আরেকজনের দোষ বলতেছে, অমুকে এটা করলো, তমুকে এটা করলো। তো ভাই গীবত বাদ দেন। ভাই মিয়া ধরো, আমি কি মিথ্যা কইছি নাকি? সত্যটাই তো কইছি, বলে কিনা? এর মধ্যে এই দোষ আছে, এর লাগি তো কইছি, আমি কি বানায়া কইছি? সত্যটা কইছি। সত্যটাই গীবত, অন্যের সত্য দোষ বলাটাই কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তা সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, যিকরুকা মা ইয়াকরাহু আখুকা, তুমি তোমার ভাইয়ের এমন কথা তার অগোচরে বলা, যেটা বললে সে কষ্ট পায়। এখন ধরেন কথার কথা, আমার একটা দোষ আছে, আসলে এই দোষটা আমার মধ্যে আছে, কিন্তু আপনি যখন সেটা অন্যের কাছে বলে বেড়াবেন, আমি যখন জানবো, তখন কি আমি খুশি হব না বেজার হব? আপনার একটা দোষ, আসলে দোষটা আপনার মধ্যে আছে, কিন্তু এটা যদি মানুষ বাহিরে বলে বলে বেড়ায়, আপনি জানতে পারলেন অমুক আপনার দোষ বলে বেড়ায়, আপনি তো তারে ভালোবাসবেন না, তারে অপছন্দ করবেন। কারণ আমরা আমাদের ভিতরে থাকা দোষগুলা কেউ বলুক, এটাও আমরা পছন্দ করি। দেখেন না, এই যে আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, বলে গণতন্ত্রের চর্চা দরকার। গণতন্ত্রের কি দরকার? চর্চা দরকার। কিন্তু এখানে বৈশাখ যদি শুধু এমন একটা কথা বলা যায় যেটা সরকারের বিরুদ্ধে যায়, তাহলে সরকারি দল তো খেপবে, বেসরকারি দল যারা আছে তারাও চিন্তা করে হুজুরের রাজনীতির আলাপ করে কি? কারণ আমরা সমালোচনা পছন্দ করি না। আমার দোষ যেটা আমার মধ্যে আছে, সেটা কেউ বললেও আমরা কি করি না? পছন্দ করি না। এই জন্য অন্যের দোষ বলা, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি, হ্যাঁ, যে ব্যক্তি এই অযথা অনর্থক কথা, দেখেন গীবত তো স্পষ্ট হারাম। গীবত কি? স্পষ্ট হারাম। স্পষ্ট হারাম তো দূরের কথা, অযথা কথা, অনর্থক কথা, ফাও বৈশা গল্প করতেছে, ফাও সময় নষ্ট করতেছে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।